হরে কৃষ্ণ। তাহলে মন দিয়ে শুনছো। তাহলে সবাই কি করে? সবাই কৃষ্ণকে ডাকে, কালীকে ডাকে, শিব ডাকে, দুর্গা ডাকে, কিন্তু তোমাকে তো কেউ ডাকে না হে যমরাজ। জমিদার বলছে শোনো যমরাজ, আমি এই 1 মাস না খেয়ে না ঘুমিয়ে তোমার কঠোর সাধনা করেছি। যমরাজ সন্তুষ্ট হয়ে বলছে জমিদার বলো তুমি কি বর চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি বর চাও? যমরাজ বলছে হে প্রভু, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, তবে প্রভু গো, যেদিনকে আমার যাবার সময় হয়ে যাবে সেদিনকে তুমি কৃপা করে আমাকে একখানি চিঠি, আমার যখন যাবার সময় হবে তার কিছু বছর পূর্বে তুমি আমাকে একখানি চিঠি দিও, আর তোমার সেই চিঠি পড়ে আমি বুঝতে পারবো এবার আমার যাবার সময় হয়েছে, আমি সেদিন থেকে ভজন সাধন করব। যমরাজ বললেন তথাস্তু, তাই হবে, তোমার ভবপারে যাবার আগে আমি তোমাকে চিঠি দেব। যমরাজ চলে গেল। মা দেখতে দেখতে জমিদারের বয়স হলো কত 50 বছর। জমিদার মনে মনে চিন্তা করছে যমরাজ আমাকে আশীর্বাদ করেছে যে আমার যেদিন ভবপারে যাবার সময় হবে তার আগে তিনি আমাকে চিঠি দিয়ে জানিয়ে দেবে। তাহলে এখনো পর্যন্ত যখন আমাকে চিঠি দেয়নি, তাহলে বুঝি আমার এখনো যাবার সময় হয়নি। জমিদার কি করেছেন? নিজেকে আরো ভোগ বিলাসে আরো বাড়িয়ে তুলেছে। দেখতে দেখতে জমিদারের বয়স হলো বাবা 60 বছর। জমিদার চিন্তা করছে তাই তো, এখনো তো আমাকে যমরাজ চিঠি পাঠায়নি, তাহলে এখনো বুঝি আমার যাবার দেরি আছে। জমিদার নিজেকে আরো বেশি করে ভোগ বিলাস বাড়িয়ে তুলবে। 70 হয়ে গেল, জমিদারের বয়স বর্তমান এখন 80 বছর। কলিজীবের পরমায়ু কত গো মা? মাত্র 100 বৎসর। কিন্তু 100 বৎসর কি সবাই বাঁচে? টেনে টেনে এখন 50 অব্দিও যায় না। এখন আমরা যা ভেজাল খাচ্ছি আর যা ভেজাল বলছি গো, তাতে কিছুদিন পরে ওই 30-এর ওপারে আর কেউ যাবে না। দেখতে দেখতে জমিদারের বয়স হলো 80 বছর। একদিন হঠাৎ করে জমিদার মারা গেল। জমিদার মারা গেল, জমিদারকে নিয়ে যাওয়া হলো জমালয়ে। জমালয়ে গিয়ে চিত্রগুপ্ত তার খাতাটা খুলেছে, খুলে বলছে প্রভু, এই জমিদার জীবনে কোনোদিন ভজন সাধন করে নাই, সারা জীবনে নিজে ভোগ বিলাসে মেতে রয়েছে, কোনোদিন তিনি ভগবানের নাম করেননি। জমিদার দুটি হাত তুলে বলছে যমরাজ দাঁড়ান 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 দাঁড়ান। বলে ও যমরাজ, বলি আমার বিচার তো করবেন, তবে তার আগে আপনার বিচার করবে কে? যমরাজ বলছে আমি সবার বিচার করি, আমার বিচার কেন? আমি কি করেছি? বলছে কি করেছি? জমিদার বলছে কি করেছেন? আপনি কথা দিয়ে কথা রাখেননি। কথা দিয়ে কথা রাখিনি? কি কথা দিয়েছি তোমাকে যে আমি সে কথা রাখতে পারিনি? জমিদার বলছে যমরাজ, একবার চিন্তা করে দেখুন, যখন আমার 40 বছর বয়স ছিল তখন আপনি আমাকে আশীর্বাদ করেছিলেন, আপনি আমাকে বর দিয়েছিলেন যে যেদিন আমার ভবপারে যাওয়ার সময় হবে তার আগে আপনি আমাকে একখানি চিঠি দেবেন, আর সেই চিঠি পেয়ে আমি ভজন সাধন করতে শুরু করব। যমরাজ বলছে জমিদার, তোমাকে একটা চিঠি নয়, দুটো চিঠি নয়, তোমাকে আমি তিনটে চিঠি দিয়েছি। 3টে চিঠি? হ্যাঁ 3টে চিঠি। বলি যমরাজ আপনি আমাকে 3টে চিঠি দিলেন আর আমি একটা চিঠিও পেলাম না, তাহলে আপনি বুঝি
পোস্ট করেছেন না? বলছে না না, আমি ঠিক জায়গায় পোস্ট করেছি। তুমি চিঠি পেয়েছো? পেয়েছি? হ্যাঁ, আমি চিঠি পেয়েছি আর আমি বুঝতে পারলাম না। যমরাজ বলছে জমিদার, তোমাকে আমি প্রথম চিঠিটা কখন দিয়েছি জানো? যখন তোমার 50 বছর বয়স হলো, যখন তোমার কালো কালো চুলগুলো সাদা সাদা হয়ে গেল, সাদা সাদা হয়ে গেল, কালো কালো চুলগুলো যখন দুটো চারটে করে পাকতে শুরু করলো না, সেদিন তোমাকে দিলাম আমি প্রথম চিঠি। কিন্তু তুমি তো আমার চিঠি বুঝতে পারলে না, তুমি নিজেকে ভোগ বিলাসে আরো আরো বাড়িয়ে তুললে। আর দ্বিতীয় চিঠিটা তোমাকে কখন দিয়েছি জানো? দ্বিতীয় চিঠিটা দিয়েছি যখন তোমার 60 বছর বয়স হলো। যখন তোমার 60 বছর বয়স হলো, যখন তুমি একটু একটু করে চোখে কম দেখতে শুরু করলে, যখন তুমি কানে কম শুনতে শুরু করলে, তোমার শরীরের তেজ কমে গেল, সেই দিন তোমাকে আমি দ্বিতীয় চিঠিটা দিয়েছি। তবুও তুমি বুঝতে পারলে না জমিদার, দ্বিতীয় চিঠিটা কখন দিলাম জানো? যখন তোমার 70 বছর বয়স হলো, যখন তোমার একটা দুটো করে দাঁত ভাঙতে শুরু হলো জমিদার, যখন তোমার ভালো লাগার খাবারগুলো তুমি খেতে পারো না, যখন তুমি ভালো করে চলতে পারো না, চলবার জন্য তোমার হাতে একটি লাঠির প্রয়োজন হলো, নিতাই গৌর হরি বল, হরি বল। যখন তোমার আর চলবার মতন ক্ষমতা নয়, যাদের জন্য সংসারে এত করেছো, যাদের জন্য হরি ভজন জন্মটাকে শেষ করে দিয়েছো, তারা যখন তোমাকে অবহেলা করতে শুরু করলো, সেদিন তোমাকে দিলাম আমি শেষ চিঠি। তবুও তুমি বুঝলে না, তুমি ভোগ বিলাস। তাই বাবা, ভগবান আমাদেরকে চিঠি দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। তাই ভগবান বললেন, হে জীব, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজনে, বৃদ্ধকালে ভজনে বাধায়, ভজনে বাধাই গো। তাই বাবা, আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদের ইচ্ছায় কিন্তু আসেননি, আমার গৌর হরি কৃপা করে এনেছেন, তাই তো আপনারা এসেছেন আর আমরাও আসতে পেরেছি। এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। তাই আজ আমার মহাপ্রভু ব্রজভাবে বিভাবিত হয়ে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে। আর কি বলছে গো? আরে মোর, আরে মোর, আরে মোর, আরে মোর, আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ ও চা, আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো। ওই অখিলা যে বেনামানা লচন ফা, অখিল যে বেরোবন
পেতেছে গো হাত পেতেছে গো জীবের মনি ধরবে বলে হাত পেতেছে গো জীবের মন পাখি ধরবে বলে হাত পেতেছে গো পাখি ধরবে বলে হাত পেতেছে গো জীবের মন পাখি ধরবে বলে হাত পেতেছে গো জীবের মন পাখি ধরবে বলে হাত পেতেছে গো মন পাখি ধরবে বলে ভুবন মোহন রূপ বিস্তার করে হরিব ভবন মোহন আলো করে পাখি ধরবে বলে ভবন মোহন আলো করে পাখি ধরবে বলে ভবন মোহন আলো করে হাত পেতেছে গো আরে অখিল যে বেরামনা লোচন হাত রে ও গো অখিল জি বেনমন গোলার লোচন হি ফাদ ফাদ রে আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন লোচন লোচন হি ফাদ কি গো মা ফাঁদ কারা পাতে গো কারা পাতে বাবা ফাঁদ কারা পাতে পুলিশরা পাতে না পুলিশরা পাতে না কারা পাতে ব্যাধেরা পাতে বাবা জোরে বলো না মাঝে মাঝে একটু মুন্ডি খেলাম যারা ষাটের মতন বসে আছে ঘাড় ব্যথা হয়ে যাবে মাঝে মাঝে একটু হ্যাঁ হু হু করবে নালে ঘাড় ব্যথা হয়ে যাবে ঘুম পাবে হ্যাঁ তাহলে ফাঁদ কারা পাতে ফাঁদ পাতে ব্যাধেরা কিন্তু ফাঁদ পাততে গেলে তো অনেক কিছুর প্রয়োজন ফাঁদ পাততে গেলে কি কি লাগে গো বটের আঠা হ্যাঁ? কাটি মশারি লাগে বাবা তাহলে কি লাগে চার লাগে আঠা লাগে জাল লাগে তাই না হ্যাঁ তাহলে আমার মহাপ্রভু আজকে যে ফাঁদ পেতেছে এই ফাঁদ পাততে গেলে এত কিছুর প্রয়োজন তাহলে মহাপ্রভুর কাছে কি আছে সেগুলো কি বাবা আছে মহাপ্রভুর কাছে ফাঁদ আছে চার আছে আঠা আছে আছে নেই কি বাবা আছে বললো আছে মহাপ্রভুর কাছে যে আঠা আছে যে ফাঁদ আছে এই ত্রিজগতে কোনো ব্যাধের জয় গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে আমার মহাপ্রভুর কাছে যে আঠা চার আছে সেগুলো আর কারোর কাছে নাই তাহলে সেগুলো কি কি মহাজন বর্ণনা করলেন দেখো দেখো দিয়া সুধা চা মহাপ্রভুর কাছে যা যা আছে এই ত্রিভুবনে কারোর কাছে নাই ওই মহাজন বললেন দেখো দেখো ও গো দিয়া হাস্য সুধাচর অঙ্গ ছটা আঠা তার দিয়া হাস্য সুধাচর অঙ্গ ছটা আঠা তার আখি পাখি তাহাতে পড়িল আখি পাখি তাহাতে পড়িল দেখো আখি পাখি আখি পাখি আখি পাখি তাহাতে পড়িল ও গো আখি পাখি তাহাতে পড়িল আখি পাখি তাহাতে পড়িল কি বললেন দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার আখি পাখি তাহাতে পড়িল তাহলে দিয়া হাস্য সুধাচার গৌর হরির হাসিটা হলো বাবা চার হ্যাঁ? আর
অঙ্গের ছটা, অঙ্গের ছটাটা হলো আঠা। দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা। আমার গৌর হরির অঙ্গের এমন ছটা নামা, ওই গৌর রূপে যদি কেউ একবার নয়ন দেয় না, সে আর নয়ন ফেরাতে পারে না। গৌর রূপে যদি কেউ একবার নয়ন দেয়, জনমের মতন গৌর চরণে নিজেকে সঁপে দেয়। গৌর, আমি তোমার হলাম বলে জনমের মতন গৌর চরণে নিজেকে সমর্পণ করে। হে গৌর হরি, এই জাগতিক জগতের কোন ধন ঐশ্বর্য আমার চাই না, এই জাগতিক জগতের কোনো কিছু চাই না, আমি চাই শুধু তোমার শ্রীচরণ। কিন্তু আমরা কলির জীব, আমরা হিন্দু বাঙালি হয়ে আমাদের প্রেমের ঠাকুর গৌর হরিকে চিনতে পারলাম। আমার গৌর হরির আবির্ভাব তিথিটা কবে গেল গো? গৌর হরির আবির্ভাব তিথি কি সামনে আসছে নাকি হয়ে গেছে? আস্তে আস্তে আসছে না, বলো হয়ে গেছে। কবে হয়েছে? দোল পূর্ণিমা তিথিতে। বাবা, এমনই দুর্ভাগ্য আমাদের, আমরা যীশু খ্রিস্টের জন্মদিন মনে রাখি, কিন্তু আমার গৌর হরির জন্মদিনের কথা আমরা ভুলে যাই। যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা কেক কেটে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি। আমার গৌর হরির জন্মদিন পালন করেছিল? কারা কারা গৌর হরির জন্মদিন পালন করেছে? হাত তোলো তো। এত ভক্তর এই কজন হাত তুলেছে? কি গো বাবা, আপনারা কারা কারা গৌর হরির জন্মদিন পালন করেছেন? হাতটা তুলুন তো দেখি। আচ্ছা বেশ। 25শে ডিসেম্বর কারা কারা কেক খেয়েছেন একবার হাত তুলুন তো দেখি। যে হাত তুলবে না, খেয়েও হাত তুলবে না বাবা, তার কিন্তু কে কে খেয়েছে কেক? হাত তুলুন তো দেখি তাড়াতাড়ি। একজন মাত্র খেয়েছে? আচ্ছা বেশ। তাহলে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন কেক খেয়ে পালন করি, কিন্তু আমার গৌর হরির জন্মদিনে আমরা একটু পরমান্ন রান্না করে পালন করতে পারি না। এটা আমাদের লজ্জা। আমরা তো অনেকে জানি না গৌর হরির জন্মতিথি কবে। দোল পূর্ণিমার দিন হলো গৌর পূর্ণিমা, গৌর হরির আবির্ভাব তিথি। কিন্তু সেদিনকে আমাদের মতন বাঙালিরাই, আমাদের মতন হিন্দুরাই সেদিনকে মদ মাংস খেয়ে দোল পূর্ণিমা সেলিব্রেশন করে। এটা লজ্জা, এটা আমাদের মতন হিন্দু বাঙালির কাছে চরমে লজ্জা। আপনি একটা মুসলমান পাড়াতে যান, তারা সময় মতন কিন্তু বাবা প্রতিদিন 5 বার নিয়ম করে তারা কিন্তু ভগবানকে স্মরণ করে। কিন্তু আমরা তো ভগবানকে নিয়ম করে স্মরণ করা তো দূরে থাক, গৌর হরির জন্মতিথিতে মদ মাংস খেয়ে আনন্দ করছি, নেচে নেচে বেড়াচ্ছি। এই জন্য কি গৌর হরি এসেছিল কলিকালের মাটিতে? আমার গৌর হরি দেখলেন কলিজীবের বড় দুর্দশা, এদের 3 ভাগ পাপ 1 ভাগ পুণ্য, কলির জীব উদ্ধার হবে কেমন করে? তাই তো গোলকের গোপনীয় ধন, যে ধন 3 যুগে অর্পিত হয় নাই, সেই অনার্পিত ধন হরিনাম সংকীর্তন নিয়ে এলেন ঘোর কলিকালে। আমাদের মতন কলির গলি হত জীবকে উদ্ধার করবে বলে, কিন্তু কেউ সেটা নিল, আবার কেউ নিল না। সবাই কি ভালোবেসে নামটা নিতে পারলো বাবা? গৌর হরি তো যেচে সেদে কলির জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করেছে, নিতে পেরেছে কি সবাই? নিতে পারেনি। আমার গৌর হরি জাতির বিচার করেনি, কুলের বিচার করেনি, নিজে ব্রাহ্মণ হয়ে, নিজে ব্রাহ্মণের সন্তান হয়ে চণ্ডালকে জড়িয়ে ধরেছে, কোল দিয়ে বলছে, ওরে একবার বল, শুধু একবার বল কৃষ্ণ, একবার বল কৃষ্ণ। কিন্তু বলেনি। কেন?
যেচে সেদে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে, কিন্তু আমরা সবাই নিতে পারিনি। তাই তো আমার গৌর হরি নিতাই চাঁদকে বলছে, দাদা গো, কলির জীবের কাছে হরিনাম বড় তিতো, এরা সব নিতে পারে কিন্তু হরিনাম গ্রহণ করতে পারে না। তাই দাদা গো, চলো দাদা, তুমি আর আমি জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করব। আমি জানি ওরা নিতে চাইবে না, তবুও ওদের হাতে ধরব। তবুও যদি নিতে না চায়, ওদের পায়ে পড়ব, ওদের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম প্রচার। শোনো শোনো এই কলির জীব হলো অন্ধ, শোনো শোনো তাই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে গৌর হরি যাচ্ছে কলির জীবের দ্বারে দ্বারে না। হে জীব, ঊর্ধ্বগতি হয় জীবের যদি কৃষ্ণ ভজে, অধোগতি হয় জীবের যদি যদি কৃষ্ণ তেজে। তাই যাচ্ছে দুটি ভাই, দুটি বাহু তুলে মুখে হরি নাম গাইতে গাইতে। আর কি বলছে গো? মুখে হরি বলে হরি বলে হরি বলে বলে, দুটি বাহু তুলে আমরা মুখে হরিবল 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 বলে। সবাই মিলে দুটি বাহু তুলে। আপনারা কি হাত এনেছেন বাড়ি থেকে? যারা এনেছেন তারা তুলবেন, আর যারা আনেননি তারা কি তুলবেন? যদি এনে থাকেন তাহলে তুলবেন, কেমন? যে হাত না তুলে বলবে হরি বল, তার সংসারে বাঁধবে গন্ডগোল। আর ভাবো কি করবে? মুখে হরি বলে হরি বল, ওষুধে কাজ হয়েছে। হরি বলে বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, গৌর নেচে যায়। হরিবল 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 বলে হরিবল 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 বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদের হেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগে গোড়ার গায়, নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। মুখে হরিবল 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 বলে হরিবল 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 বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। নিতাই গৌর হরি। কলস
কলসি কলসি ঢালে তবু না ফুরায়। আমার নিতাই চাঁদের এত প্রেম বাবা, কলসি কলসি ঢেলে দিচ্ছে তবুও ফুরাচ্ছে না। প্রেম যত ঢালছে তত বেড়ে যাচ্ছে। কলসি কলসি ঢালে তবু না ফুরায়। কলসি কলসি ঢালে তবু না ফুরায়। হেলিয়া ঢলিয়া পড়ে আবার হেলিয়া ঢলিয়া পড়ে। দেখো হেলিয়া ঢলিয়া পড়ে, হেলিয়া ঢলিয়া পড়ে। ওগো হেলিয়া ঢলিয়া পড়ে। আর নিতাই চাঁদের গায়ে নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে। হরি বল হরি বল হরি বল বলে। নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। ও মুখে হরি বলে হরি বলে হরি বলে বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে। নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্যানন্দ প্রভু কি জয়। অদ্বৈত সুন্দর কি রাধার পণ্ডিত কি জয়। সুভাষ পণ্ডিত কি জয়। ভক্ত বৃন্দাবন কি জয়। তাই গৌর হরি। হরি বল হরি বল। আজ আমার গৌর হরি নয়নের জলে বদন ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে। কাঁদিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইলাম কানু গুণ। আমি গান গুণ নিধি।